কৃষ্ণ আজকের প্রশ্নটা শুনুন। কেউ কেউ বলে যে বহু জন্মের অর্জিত সুকৃতির ফলে মানুষ কৃষ্ণ ভক্ত হয়, অর্থাৎ প্রতি জন্মে মানুষ যে একটু একটু করে কৃষ্ণ ভক্তি সঞ্চয় করে, সে তার ফলে কৃষ্ণ ভক্তি হয়। জোর করে সুকৃতিহীন মানে যার কোনো সুকৃতি নেই বড় পণ্ডিতকেও কৃষ্ণ ভক্ত করানো যায় না। তেমনই একজন বলছে আমারও তো কোনো সুকৃতি নেই, পাণ্ডিত্য নেই, তাহলে আমি কিভাবে ভক্ত হব? এর উত্তরে আমরা দেখতে পাই রূপ গোস্বামী একটি সুন্দর কথা বলেছেন। কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি ক্রিয়তাং যদি কুলতো হপি লভ্যতে তত্র লৌলমপি মূল্য মে কলং জন্মকোটি সুকৃতৈন লভ্যতে। অর্থাৎ কোটি কোটি জন্ম জন্মান্তরের সুকৃতির দ্বারাও যে কৃষ্ণভক্তি রস পাওয়া যায় না, কেবলমাত্র লোভের বশে তা পাওয়া যায়। এই জগতে কোথাও যদি কৃষ্ণভক্তি রস ভবিতা মতি দেখতে পাও, তবে শীঘ্রই কিনে নাও, কেবলমাত্র লোভ রূপ মূল্য দিয়ে। তো এটা একবার ভাবতে হবেন যে কৃষ্ণভক্তিকে আপনি পাণ্ডিত্য বা সুকৃতির সাথে গুলিয়ে ফেলবেন না। আপনার পাণ্ডিত্য থাকতে পারে, না থাকতে পারে, সুকৃতি থাকতে পারে, না থাকতে পারে, কিন্তু কোনো কারণে যদি আপনি শ্রীকৃষ্ণের সংস্পর্শে আসেন, ভেবে নেবেন ওটা কৃপার বশে এসেছেন। একমাত্র কৃপার মধ্যেই আপনি আসতে পারেন। কৃপা গুরুদেব করতে পারে, বা কৃষ্ণ নিজেও করতে পারেন, বা রাধারানীও করতে পারেন। যদি আপনি কোনো কৃপার বশে কৃষ্ণভক্তি পেয়ে থাকেন, তাহলে সে সুকৃতি আপনার থাকুক না থাকুক, পাণ্ডিত্য থাকুক না থাকুক, কোনো যায় আসে না। কৃপা যখন পেয়ে গেছেন তখন কৃষ্ণভক্তি চালিয়ে যান। হরে কৃষ্ণ।